বন্ধ থাকবো যে পর্যন্ত স্বয়ং আমাকে আজাদ সাহেব আইয়া এটা সঠিক বিচার না করবো এই পর্যন্ত আমরা সঠিক যাবো না, আমরা যাবো না, আমরা রাস্তায় থাকিব জীবন আমরা দিব ওসমানের জন্য এখানে জীবন দিব যাবো না। এখানে আমি নিজেও ছিলাম, প্রথমে ফার্স্টে আইসা আমাকে ছুরি দেখাইছে, দেখায় বলতেছে মেশিন বাড়ি কর তার বাইরে এলাম। আমি বলতেছি যে কিসের মেশিন কিসের কি, বলতেছে মেশিন বাড়ি কর তার বাইরে এলাম। আমি বলছি আমার কাছে মানি ব্যাগ আর মোবাইলটা আছে, আমাকে চেক করে দেখতে পারেন, আমার কাছে কিছু নাই, আমি অসুস্থ মানুষ, আমার আপনারা যেভাবে পারেন চেক করে দেখেন। আমাকে কিছু বলে নাই। ওইখানে থাকা দুষ্কৃতিকারীদের ভিতরে একজন দেখাই দিয়া ওসমান বাইরে বলতেছে যে হাই, যখন আঙ্গুল দিয়া দেখাই দিছে এই বাইরে ওদের হাতে থাকা শক্ত লোহার রডের মতো ওই ডাকাত দলের থাকে না রাত্রে করে আপনার তালা টোলা কাটে যেরকম কিছু থাকে এই কাটারের মতো, এটা দিয়ে বাড়ি মারছে মাথায়। কয়েকটা বাড়ি মারার পরে উনি লুটায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ইচ্ছা মতো চোখের সামনে দুষ্কৃতিকারীরা কোপাইছে, কিন্তু তাদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। কোবাইছে বারে দিয়া ফালাইয়া পরে কোবাইছে, ওনার ইচ্ছা মতো কোবাইছে। কোবাইয়া ওনারে যখন দেখতেছে যে ওনার আমি নিজের চোখে দেখছি উনি মানে ওনার বডিটা লড়তেছে, হাকুরা রইছে বডিটা লড়তেছে, বলতেছে মাদারচুত বরস্তায় আনো। আবার এটা বইলা ওনার মুখের মাঝে বড় ছুরি দিয়া কুরবানির গরু জব করে যেমন ছুরি এরকম ছুরি দিয়া জোরে জোরে কয়েকটা কোপ দেওয়ার পরে ওনার থুতনির এই দিকটা অনেকটাই মানে বের হয়ে গেছে। পরে দলের মতো ওরা যারা আসছে দুষ্কৃতিকারীরা সব চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা ওসমান ভাইকে নিয়ে হসপিটালে যাই। রমজানে গিয়ে বলতেছে আমরা বলে কবরস্থান কাইতে মেটে বিক্রি করে লেতেছি, হ্যাঁ গেছে তার চান্দার জন্য 1 লাখ টাকা দিতে, 1 লাখ টাকা দিতে আমার বলছে। তো আমরা বলতেছি কাকায় বলতেছে আমি চান্দাদার ব্যবসা করিব না, আমরা জেনুইন ভাবে টিউন শৈলিয়া সবার প্রমাণ লই আমরা মাটি কাটতেছি, আমরা অবৈধ মাটি কিনে আমরা একটা কিনব না। তখন ঝামেলা হওয়ার পরে লগে লগে হ্যাঁ আবার ফোন দিছে আজাদ সাহেবের বউরে, আমাকে বাবিরে ফোন দেওয়ার পরে বাবি ফোন দিল আজাদ সাহেবরে, আজাদ সাহেব ফোন দিল ইসব নম্বরে। তাহলে সভাপতি আর শোনার সবাই এখানে গেছে, গিয়া রমজান গিয়া গেছে কেন কোন কি করে অবৈধ কি কাটতেছে পিঠে। তো রমজান টেনে অপমান টপমান করে দিচ্ছে। তোরে রমজান কইছে তারা বুঝা লইছে, তারা বামুন দিনের তোরা ব্যবসা করে থাকো টাকা না দিয়া তোকে মাইপে দিব। এই গতকালকা যখন ঘটনা ঘটায় আমি কাজ করতে করতে ক্লাস থেকে যাওয়ার পরে হেরা যাওয়ার পরে আমি গাড়ির মধ্যে গিয়ে কাইতেছি। পরে হ্যাঁ আবার কি আমার একটা রুটি 2 পিস রুটি একটা কলা দিচ্ছে গাড়ির ভিতরে, আমি একটা কাপড় দিছি আর একটা ছিলতেছি মাত্র কলাটা এই মুহূর্তে আছি। আপনি কি ওসমানের সহযোগী? মানে আপনি এটা দেখভাল করছেন? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ আমাদের ইচ্ছে।